ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে মরে যাচ্ছে পদ্মা নদী। মরুময়তা গ্রাস করছে উত্তরাঞ্চলকে। দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। এতে ভয়াবহ সংকটের মুখে পড়েছেন নদী অববাহিকার জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনার লাখ লাখ মানুষ। এমন অবস্থায় ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন পানি বিশেষজ্ঞরা। এই পরিণতির শঙ্কা থেকেই ৫০ বছর আগে ১৬ মে বাঁধ বন্ধে কনসার্ট অভিমুখে লং মার্চ করেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ৫০-এর দশকের গোড়ার দিকে ভারত গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। তৎকালীন পাকিস্তান সরকার এর তীব্র প্রতিবাদ জানায়। জবাবে ভারত ১৯৫২ সালে জানায় গঙ্গার বাঁধ নির্মাণ এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে। ১৯৬০ সালে ভারত প্রথম এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসে। এ প্রক্রিয়া চলা অবস্থায় ১৯৬১ সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের অভ্যুদয়ের আগেই ১৯৭০ সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শেষ করে ফেলে ভারত। চাঁপাইনবাবগঞ্জের ১৮ কিলোমিটার উজানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এ বাঁধ অবস্থিত। ফারাক্কা বাঁধ ২,২৪০ মিটার লম্বা। প্রায় $১ বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এ বাঁধ নির্মাণ করে ভারত। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৫ সালের ২১ এপ্রিল ভারত সরকার ফারাক্কা বাঁধ চালুর উদ্যোগ নেয়। প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে পরীক্ষামূলক চালুর কথা বলে ১৯৭৫ সালের ২১ এপ্রিল থেকে ৩১ মে মাত্র ৪১ দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। সেই পরীক্ষামূলক চালুই শেষ পর্যন্ত স্থায়ী হয়। ভারত থেকে বয়ে আসা গঙ্গা নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঢুকে পদ্মা নাম ধারণ করে। এই নদীকে কেন্দ্র করেই এক সময় আবর্তিত হতো এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা। তবে সময়ের ব্যবধানে এই নদী এখন এই এলাকার মানুষের দুর্ভোগের কারণ। বাঁধ নির্মাণের পর বদলে যেতে থাকে এই নদীর গতিপথ। আবার বর্ষা মৌসুমে ছেড়ে দেওয়া পানিতে একদিকে যেমন নদীগর্ভে বিলীন হয় গ্রামের পর গ্রাম, তেমনি শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল পরিণত হয় ধুধু বালু চরে। নদী পানিশূন্য হওয়ায় কর্মসংস্থান হারাচ্ছেন নদী পাড়ের মানুষ। বিরূপ আবহাওয়ায় প্রতি বছর বাড়ছে তাপমাত্রা। বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে এ অঞ্চল। শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাসিন্দা একবর আলী জানান, ফারাক্কার বিরূপ প্রভাবে শুষ্ক মৌসুমে নদী পানিশূন্য থাকে। এ সময় মাইলের পর মাইল বালুর চর জেগে ওঠে। ফলে তাপমাত্রা প্রতি বছরই বাড়ছে, যা সহ্য করা কঠিন। তাপমাত্রার সঙ্গে বাড়ছে নতুন নতুন রোগবালাইয়ের প্রাদুর্ভাব, সেই সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়ও। একই এলাকার বাসিন্দা শাহিন সরোয়ার বলেন, আগে পদ্মা নদীতে মাছ মেরে সুন্দরভাবে জীবনযাপন করেছি। বর্তমানে নদীতে পানি নেই, মাছও পাওয়া যায় না। আর আমাদের জেলেদের এ সমস্যার জন্য দায়ী ফারাক্কা বাঁধ। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান কবির বলেন, গঙ্গা চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে যে পরিমাণ পানি দেওয়ার কথা, গত ২৫ বছরের বেশিরভাগ সময় সেই পরিমাণ পানি দেয়নি ভারত। ভূমি ও পানি সমতলের সর্বনিম্ন স্তরের যে ব্যবধান, সেটা প্রতি বছরই বাড়ছে। আর বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। পানির যে প্রবাহ, সেটার সঙ্গে বৃষ্টিপাতের সরাসরি সম্পর্ক রয়েছে। গত ২৫ বছরে চাঁপাইনবাবগঞ্জে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৩০ থেকে ৪০% হ্রাস পেয়েছে এবং বৃষ্টিপাত হ্রাস পাওয়ার কারণে তাপমাত্রা মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এবছর চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে। সম্প্রতি পদ্মা নদীর পানি প্রবাহ পরিদর্শনে আসা একদল গবেষকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, মাওলানা ভাসানীর নেতৃত্বে হওয়া লং মার্চ যথার্থই ছিল। সেই দিন অনেক রাজনীতিবিদই তাকে ঠাট্টা করেছিলেন। কিন্তু সেই লং মার্চের ৪৯ বছর পর আজ আমরা কি দেখছি? ফারাক্কা বাঁধের সুষম পানি বন্টনের যে চুক্তি হয়েছিল, তা ভারত না মানায় আজকের এই পরিণতি। তাই অনতিবিলম্বে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা বুঝে নেওয়া হোক। আর ফারাক্কার কুপ্রভাবে আমরা যে মরুভূমিতে পরিণতি হচ্ছি, তা দূর করতে একটা পদক্ষেপ নেওয়া হোক আন্তর্জাতিক পর্যায়ে। প্রয়োজনে এই বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের দ্বারস্থ হোক সরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।